আজকে পাশেই জেঠিমার বাড়িতে পুজো আছে, তা আমি আর মা সেখানেই যাব। তার আগে আমি একটু রেডি হয়ে নিব। রেডি হওয়ার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি একদম রেডি যাওয়ার জন্য, তো মার জন্য অপেক্ষা করছি। মা এখনো রেডি হচ্ছে। রেডি হয়ে মার জন্য অপেক্ষা করতে করতে আমি বোর হয়ে যাচ্ছিলাম, তাই একটু মিরর সেলফি ট্রাই করলাম। সেলফিটা কিছুটা এরকম এসেছে, তো তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে। মা আর আমি রেডি হয়ে নিয়েছি। এখন আমরা যাব জেঠির বাড়িতে পুজোর প্রসাদ খেতে। ও কি পূজা হবে? মনসা পূজা। ও মনসা পূজার প্রসাদ খেতে যাবো। আসলে আমি জানিই না কি পূজা হবে। মা বলছিল জেঠির বাড়িতে প্রসাদ খেতে যাবি, তো আমি রেডি হয়ে নিয়েছি। বাট আমি জানতাম না যে কি পুজো, তো মনসা পূজা হবে, তো আমরা সেখানেই যাচ্ছি প্রসাদ খেতে। সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। এই যে আমাদের বাড়ির সামনে মায়ের মন্দির। মায়ের মন্দিরটা তোমরা দেখে নাও। আমি এদিকে ভিডিও বানাচ্ছি আর আমার মা চলে গেছে। মা দাঁড়াও। আরে हम तो फकीर आदमी है झोला लेके। প্রসাদ খেতে যাবা? না হলে দাও বাবা। যাবা না? যাবা না কেন? তুমি প্রসাদ খাইছো? হ্যাঁ, খালি না না বলো কেন? তুমি দোকানে যাবা, দোকান থেকে জিনিস নিবা। কি নিবা? আসো না। ঠিক আছে তাহলে টাটা। টাটা দিয়ে দাও। টাটা। জেঠি বাড়ি চলে গেলাম প্রসাদ খাওয়ার জন্য। প্রথমে মন্দিরটা দেখে নিলাম এবং তারপর মাকে প্রাণ ভরে প্রণাম করলাম। মায়ের কাছে প্রার্থনা করলাম, সরস্বতী পুজো তো চলেই গেল, মা প্লিজ এবার একটা ভালো ছেলে জুটিয়ে দাও কপালে, যেন সামনে যে আমাদের শিবরাত্রি মেলা হবে সেই মেলাতে যেন একসাথে হাত ধরে ঘুরতে পারি। এই প্রার্থনাটা করে দিলাম মায়ের কাছে। এখন দেখি মা কি করে, যে সামনে শিবরাত্রি মেলা আসতে আসতে আমার কপালে কাউকে জুটিয়ে দেয় কি না দেয়। আমি আর মা যখন গেলাম তখন প্রায় 8:30 বাজে। আমি তো ভেবেছিলাম অনেক রাত হয়ে গেছে, এখন হয়তো আর কেউ থাকবে না, আমরাই সবার লাস্ট প্রসাদ খাওয়ার জন্য যাচ্ছি। বাট সেখানে গিয়ে দেখলাম না, অনেকেই আছে, আমরা সবার লাস্ট যাইনি। তো আমার তো খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা খেতে বসে গিয়েছিলাম। খেতে বসেছি, তখন দেখছি একটা ভাই খুব সুন্দর ডান্স করছে, গান শুনছে এবং ডান্স করছে। তাই আমি তার ডান্সের কিছু ভিডিও আমি করলাম। আমি, জেঠু এবং জেঠি এবং আমার মা সবাই একসাথে আমরা খেতে বসছিলাম। এই হচ্ছে আমার মা, আর ইনি হচ্ছেন আমার জেঠিমা। আর জেঠু এই যে পাশ থেকে এসে বসছে। আমরা খেতে বসে গেছি, তারপর জেঠু এসছে। জেঠুকে এতবার বললাম যে জেঠু একটু ফোনের দিকে তাকাও, তাকিয়ে একটু কিছু বলো আমার ভিডিও সম্বন্ধে। বাট জেঠু কিছুতেই বলবে না, সে তার মতো পাশের জনের সাথে কথা বলে যাচ্ছে আর প্রসাদ খাচ্ছে। আমরা পূজা বাড়ি থেকে প্রসাদ খেয়ে চলে আসলাম। এই যে আমার মা, এসে দেখি বাবা এই যে শুয়ে শুয়ে টিভি দেখছে। ব্লগ সম্বন্ধে কিছু বলো। ब्लॉक माने মানে ব্লগ মানে ব্লগিং মানে হচ্ছে গিয়ে, ব্লগিং মানে আমি আসলেও জানি না আসলে এটা কি। कैसा लगा मेरा मजाक? ভিডিওটাতে কিছু বলো। আমার কিছু বলার নেই, কেন? আমার আগের বক্তাই পূর্ববর্তী বক্তা সব বলে দিয়েছে। আচ্ছা। এতক্ষণ থেকে আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। লাইক করবে এবং কমেন্টে বলবে কোন জায়গাটা ভালো হয়েছে এবং কি কি আমাকে ইমপ্রুভমেন্ট করতে হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আজকের মতো টাটা, বাই বাই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নতুন কোনো ব্লগস নিয়ে।